হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো ব্লগটা শুরু করার আগে তোমাদেরকে বলছি, একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করে যেও আমার এই চ্যানেলে। আর যাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, সাথে একটু আমাকে কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিওটা কেমন লাগবে। আসলে তোমাদের কমেন্ট, লাইক এগুলো আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। তার জন্য বলছি, প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট করো আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। তো দেখো, সকাল সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করেছি হচ্ছে তোমার সকালে বলতে গেলে 10টা থেকে। তো তখন হচ্ছে গরুকে জল দিচ্ছে আমার স্বামী, আর আমি তক্তা বের করছি। তো গরুকে 4-5টা গরু জল দিতে অনেক সময় লাগবে। আর সকালে খাওয়া কিন্তু এখনও হয়নি, বাবা গেছে কাজে, এখনও আসে নাই। তো ও বলতেছে যে কাজটা শেষ করে তারপরে না হয় গরুকে জল দিয়ে তারপর না হয় খাওয়া যাবে, কারণ খাওয়া দাওয়া করার পর কাজ করতে একদম ইচ্ছা করে না, শরীরটা আলসে হয়ে যায়। আর ওখানে দেখো আমার ছেলেটা ভুসি খাচ্ছে বলছি, মানে হাত দিচ্ছে যে ভুসি যদি মুখের ভিতর দেয়, মানে খেতে তো ওদের এই নাই, কখন যে খায়। আর তারা যেহেতু খায়নি তার জন্য আম্মু খায়নি, আমার মাও খায় নাই, কারণ উনি ঘুরতেছে বাড়ির ভিতরে ঘুরতেছে, আর আমি বাইরে তক্তাগুলো দিচ্ছি। আর দেখো এখন কিন্তু ভালোই রোদ বেরোয়েছে, এই জন্য আরও কি কাজের জোর পড়েছে, তার জন্য এখন আর খাওয়া দাওয়া হচ্ছে না। আর আম্মু কিন্তু এই তক্তাগুলো বের করে দেওয়ার পরে আবার সরাগুলো বের করে দিয়েছি, এতে কি যেন তাড়াতাড়ি বাতা হবে। যেহেতু রোদ বেড়েছে সেজন্য ভাবলাম যে তক্তাগুলো দিয়েই দিই, কারণ তক্তাগুলো দিলে পরে বাতা হয়ে যাবে, এর জন্য আর কি। আর জানি না এই কথাটা আমার ডাবল আসবে কিনা, কারণ আমার ভয়েস দিতে গিয়ে ভিডিওটা আটকে গিয়েছিলো, এর জন্য আর কি আমি ভয়েসটা দিতে পরে দেখলাম যে ভিডিওটা আটকে আছে। তো যাই হোক, ওই জায়গায় আমার ভাসুর মাটি কেটে ধুয়ে দিয়েছি। আর দেখো, শুধু আমি যে তক্তা বাই করে দিচ্ছি তা না, আমার ওই পাশে কিন্তু আমার আর একটা ভাসুরও তক্তা বের করে দিচ্ছে। তো সেটাও আমি দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমি ফোনটাকে এখানে এমনভাবে রেখেছি যে তুলতে পারে, আবার বসাতে গিয়ে সমস্যা হয়ে যাবে, সেজন্য আর কি আমি ফোনটাকে তুলে নিই। তো আমি কিন্তু আজ কালকে যেগুলো ঘুরেছিলাম বিকালে সেগুলোই আর কি বের করে দিচ্ছি, কারণ কালকে বিকালে বের করিনি, যেহেতু বৃষ্টি পড়ে, মানে 3টা পর্যন্ত একটু ভালোই রোদ হয়, তারপরে আবার বৃষ্টিতে মেঘে সারা আকাশ ভরে যায় আর বৃষ্টিও পড়ে। বৃষ্টি পড়ুক বা না পড়ুক, মেঘও ডাকে, আবার হচ্ছে সেজন্য তুলে ধুয়ে দিই, কারণ অতটাও ঝামেলা ভালো না। আর কালকে দেখো ঢেকে রেখেছিলাম, সেজন্য ছাদে এসেছি সেগুলোকে একটু সরাতে। আর জানো বাতাস হয়, এখন কিন্তু বাতাস হয়, জানি না কিসের জন্য বাতাস হয়, ভাদ্র মাসে তো মেঘ ধরালে বাতাস হয় না, কিন্তু এবার দেখছি বাতাসও হচ্ছে। আসলে আগে আমি কিন্তু কোনোদিন দেখিনি যে একটানা 2 মাস বৃষ্টি হয়, কিন্তু এবার দেখলাম শ্রাবণ আর আষাঢ় মাসে একদম যে বৃষ্টি, মানে একদম বর্ষাকালের মতনই। তো দেখো আমি গেলাম প্রত্যেকটা চালাগুলোকে একবার ভাঁজ করে নিচ্ছি, যাতে আবার যখন ঢাকতে হবে সেগুলো যেন গোছগাছ করে ধুয়ে দিয়ে ঢাকতে কিন্তু সুবিধা হয়ে যাবে। তো গ্লাসগুলো কিন্তু উদাম করানো হয়ে গেছে, এরপর আমি চলে এসেছি সরাগুলো বিছিয়ে দিতে। সরাগুলো কিন্তু শুকনো সবগুলোই দেবো না, অর্ধেকগুলো বেশি শুকনো আছে, মানে 2-250 কালকে যে গড়েছে সেগুলো আর কি এখন রোদে দেবো। সেগুলো আমি ছাদে তুলেছিলাম, তোলার পর এখন ভাবতে মানে রোদে দেওয়া হয়নি, সেভাবে কাঁচাই আছে। রাঙা দেওয়াগুলো তো দেবই না, কারণ ওগুলো একবারে গোছানো রাখা হয়ে গেছে, সেজন্য। আর আমি কিন্তু ভয়েস দিচ্ছি রাত 1টার সময়, একটা ভুল বললাম, 11টার সময়। আর এখন আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি, কারণ আমার ছেলে মেয়ে দুটোই ঘুমাইছে আর বাইরে বৃষ্টি হচ্ছে, যে কারণে কারেন্ট চলে গেছে। ফ্যানের শব্দ একদমই নাই, ঘরের মধ্যে একদম নির্ঝুম, শব্দটা যেন জোরে শোনা যাচ্ছে, এর জন্য আমি আস্তে আস্তে করে কথা বলতেছি। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে সরি, কারণ এর থেকে জোরে আমি ভয়েস দিতে পারবো না। আর বাইরে থেকেও যদি শোনা যায় তাহলে সবাই ভাববে যে আমি এত রাতে কার সঙ্গে কথা বলতেছি। যে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সরাগুলো কিন্তু নির্ধার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বললাম না সকালবেলা সরাকার মা কালকে রাতে ঘুরেছে, সেগুলোই আজকে সকালবেলা বের করে দিয়েছিলাম। তক্তা বের করে দেওয়ার সাথে সাথে সরাগুলো বের করে দিয়েছি, যাতে সহজে পাতা হয়ে যায়। তখনও কিন্তু আমরা ভাত খাইনি, কারণ আমি যখন সরা বাই করে দিলাম তখন দাদাভাই গরুকে জল দিয়েছে, ভাত খেয়েছি, কিন্তু আমি এখনও খাইনি, কারণ বাবা গেছে একটু কাজে। তো এসে দেখি সরাগুলো হয়ে গেছে, আর ততক্ষণে ভাবলাম যে যাই একটু মনাদের দুধও জাল দিই, কারণ দুধও পুড়িয়ে গেছে, সরা খাতে যাবে, গায়েও ধোয়াছি, তার জন্য যে দুধ জাল দিতেও এসেছি। আর দুধ জাল দিতে আমি কিন্তু বেশি কিছু দিই না, আমি আমার সোনাদেরকে শুধু একটু সুজি দিয়ে খাওয়াই, এর থেকে বেশি কিছু দিই না, হালকা পাতলা করে জাল দিই, ওটা দিয়ে ওদের সারাটা দিন হয়ে যায়। আর আমার মেয়েটা দুধ একদমই খেতে চায় না। যারা তোমরা প্রথম থেকে আমার ভিডিওটা দেখেছো
তারা সবাই জানো, কারণ আমি প্রত্যেকটা ভিডিও এই কথাটাই বলি যে আমার মেয়ে একদমই খেতে চায় না। আমার মেয়ের বয়স 2 বছর, এর আগে 13 বছর একটু সমস্যা হয়েছিল, একদমই খায় না, খাওয়ার পরে বমি করে ফেলে। এর জন্য আর কি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম বগুড়ায় মিশনে। তো সেখান থেকে একটু ওষুধ খাইয়ে ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, আমি নিয়ে গেছিলাম আমার মেয়েকে কাষ্টকালী মায়ের কাছে, মানে এটা হচ্ছে রংপুর গাইবান্ধা জেলায়। তো সেখান থেকে মার আশীর্বাদে আমার মেয়েটা এখনও সুস্থ আছে, একটু হলেও খায়, ভাত খায়, দুধ না খেলেও ভাত খায়, ভাত না খেলে দুধ খায়, মানে দুটোর একটা খাই। তো দেখো, তোমাদের সাথে অনেকই পেঁচাল পেলাম, পেঁচাল পাড়া মানে অনেক বকবক করে ফেললাম। আর দেখো, তোমাদের সাথে বকবক করতে গিয়ে আমার কি কি কাজ করি না করি সেসব বলতেই ভুলে যাই। আসলে এতটা বকবক করি আমি, আসলে বাস্তবে কিন্তু আমি এতটা কথা বলতেই পারি না সামনে। আসলে ফোনের ভিতরে যে আমি কথা বলি, কথাগুলো কিন্তু আমার বেজে আসে। আসলে আমার খুব ভয় আমি ভয়েসগুলো দিই যে কীভাবে কথা বলবো না বলবো, কী বলে ফেলি। সেজন্য আর কি আমি আস্তে আস্তে কথা বলি। আর কথাগুলো কিন্তু আমার আটকে আসে, আমি মনে মনে ভাবি, তারপর আবার কথাগুলো বলি। তো যাই হোক, আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বিকাল হয়ে গেছে। সকালবেলা যে সরাগুলো মিলে দিয়ে গেছিলাম আর গিলাসগুলোকে মানে কাগজগুলো তুলে ফেলেছিলাম, সেগুলো আর কি মা আমার ঝাপাচ্ছে। আর এদিকে সরাগুলো আমি গুনাতে এসেছি। আর আজকে আমি আমার ভয়েসটা একদম ঠিক মতো দিতে পারলাম না, কারণ অর্ধেকটা দিয়েছি রাত্রে আর অর্ধেকটা দিচ্ছি এখন বাজে 5:30। একদম ভালো করে দিতে পারলাম না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আসলে কালকে রাত্রে কারেন্ট গিয়েছিল আর বৃষ্টি নেমে পড়েছিল, তার জন্য আমার ছেলে মেয়ে দুটাই উঠে পড়েছিল, যে কারণে আমি ভয়েসটাও দিতে পারিনি। তো এখন আমি ঘুম থেকে উঠে আগে আমি আমার ভয়েসটা কমপ্লিট করে নিচ্ছি, কারণ আজকে আমার ভিডিওটা আপলোড দিতে হবে, তা নাহলে হবে না। যেহেতু নতুন চ্যানেলে যদি আমি রেগুলার ভিডিও না দিই, তো চ্যানেলটা আমার গ্লো করবে না। এমনিতে আমার চ্যানেলটা গ্লো করছে না, আজ 1.5 মাসের মতো হলো ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওতে এত ভিউ নেই, সাবস্ক্রাইবও নাই। জানি না কেন না, আর ইউটিউবে বা কেন আমাকে সাহায্য করছে না। আর যদি মা মনসা কৃপা করে তাহলে নিশ্চয়ই হবে। আমি মা মনসার কাছে মানত করেছি যে মা মনসা যদি আমার চ্যানেলটাকে গ্লো করে দেয় তাহলে আমি মাকে পূজা দেব। আমার বিশ্বাস মা মনসা আমারটাকে সাড়া দেবে। আজকের এই ভয়েসটা দিতে আমাকে এতটা যে ডিস্টার্ব পেতে হয়েছে তা আমি বলে বোঝাতে পারবো না। মাত্র 8 মিনিটের ভয়েসে আমাকে যে কতবার ভয়েসটা অফ করতে হয়েছে, আবার দিতে হয়েছে। তো যাই হোক, সময়টা নেয় কি প্রায় সকালই হয়ে গেছে, এখন যাব কাজ করতে। এখন তো সকালে হয়ে গেছে, এখন আমি আমার বাসি কাজগুলো কমপ্লিট করে নেব। তো যারা আমার এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার চ্যানেলে 48টা সাবস্ক্রাইব সম্পূর্ণ হয়েছে, আশা করি আমার 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হবে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমে সম্পূর্ণ হবে। আর এখন তো শুনতেছি যে অতগুলো লাগে না, মাত্র 500 সাবস্ক্রাইব আর হচ্ছে 3000 ঘন্টা ওয়াচ টাইম ভিডিও সম্পূর্ণ করলেই নাকি চ্যানেলটা মনিটাইজেশন অন হয়ে যায়। তো জানি না কীভাবে আমার ক্ষেত্রে। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের কাজকাম্য প্রায় গোছানো হয়ে গেছে। এখান থেকে যেয়ে কিন্তু আমি আবার দুপুরে ভাত রান্না করব। তো কাঁচা সারাগুলোকেও ঝাঁপ দিয়ে নিচ্ছি। ঝাঁপ দেওয়ার পরে একদম ঢেকেই নিচে নামবো, কারণ বৃষ্টি যদি নামে, বৃষ্টি নেমেছিল, রাত্রে নেমেছিল প্রচণ্ড বৃষ্টি, একদম ঢলের মতো, কোন দিকে যেন দেখা যাচ্ছে না এমনিতে রাত করে। আর কারেন্টটাও রাত্রে অনেক ডিস্টার্ব করেছে। তো যাই হোক, আমার এই ভিডিওতে আবার বলতেছি, আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে এ পর্যন্তই। এরপর দেখা হবে আর একটা নতুন ব্লগ নিয়ে, সেটা হচ্ছে কালকে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে। আশা করি আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগবেই। আর যদি ভালো লাগে প্লিজ কমেন্টে কিন্তু বলে দিও যে কেমন লাগে। প্লিজ একবার কমেন্ট করেই দেখো। তোমরা যারা আমাকে ভালো কমেন্ট করবে তাদেরকে আমি রিপ্লাই দেবো, তাই আমাকে সবাই একটু ভালো কমেন্ট করো। গুড বাই।